হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান সিনেমার কী কী আপডেটস পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আপডেটটাই কিন্তু আমার খুব পছন্দের একটা ক্যারেক্টারকে নিয়ে, সেটা হচ্ছে একেন বাবু, যেটা খুব বিখ্যাত একটা সিরিজ হইচয়ের। তারই কিন্তু নতুন সিরিজ আসতে চলেছে, পুরোপুরি একেন, যেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল হইচই তাদের নতুন স্লেটগুলোতে। তো এটা কিন্তু পুরোপুরি পুরীতে হতে চলেছে, ঠিক আছে, পুরীতে পুরো বেশ হতে চলেছে, পোস্টারটা দেখে মনেই হচ্ছে। এবং একেনবাবু মানে অনির্বাণ চক্রবর্তীর যে কমেডি ব্যাপারটা, সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তিনি কিন্তু সেই এক্সপ্রেশনটাই দিয়েছে। ড্রেসটা একদম সমুদ্রে যেরকম পরে মানুষ সেরকমই একদম পরিয়েছে এবং তাকে দারুণ মানাচ্ছে। তো এবার পুরীতে হবে নতুন কেস, এবং হচ্ছে 23শে জানুয়ারি কিন্তু হইচই ওটিটিতে রিলিজ হবে। এবার দেখা যাক ট্রেলারটা কবে আসে। এবার আসি পরবর্তী আপডেটসে। পরবর্তী আপডেটস যেটা বলবো সেটা হচ্ছে কানহা। বিনোদিনীর কানা গানটার ছোট্ট টিজার রিলিজ হয়েছে দেব ভেঞ্চার্সের পেজ থেকে কিছুক্ষণ আগে। তো শ্রেয়া ঘোষালের গলায় যেইটুকুনি শুনতে পারলাম আমি তো মুগ্ধ হয়ে গেলাম। দেখা যাক কালকে সকালবেলা হয়তো 11টার দিকেই রিলিজ করবে, গানটা শুনবো কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আদি বিশেষের গুদাচুরি 2, এই সিনেমাটার কিন্তু নতুন একটা কাস্ট জয়েন করেছে, সেটা হচ্ছে বামিকা গাব্বি। বামিকা গাব্বিকে এই সিনেমাটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এবার অস্কার্সকে নিয়ে কথা বলি। দেখুন, অস্কার্সের নমিনেশনের লিস্টে 323টা সিনেমার মধ্যে কাঙ্গুবা সিনেমাটা কিন্তু নমিনেট হয়েছে। এবার এইটা নিয়ে কিন্তু কথা আরম্ভ হয়ে গেছে যে কাঙ্গুবার মতো সিনেমা কীভাবে অস্কারে নমিনেশন পেল, হয়তো ভুলভ্রান্তির জন্যই হয়েছে। কিন্তু আরেকটা সিনেমা যেটা খুব ভালো সিনেমা, দারুণ সিনেমা, পৃথ্বীরাজ সুকুমারনের দ্য গোট লাইফ, এটাও কিন্তু বেস্ট পিকচারে নমিনেশন পেয়েছে। তো এটা কিন্তু একদমই দারুণ সিনেমা। তো এবার আসি পরবর্তী আপডেট নিয়ে। দেখুন, লোকেশ কানাগরাজের সিনেমা রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটা নিয়ে আপডেট। এই সিনেমাটার কিন্তু 70% শুটিং কমপ্লিট হয়ে গেছে, এটা নিজে দাবি করেছেন খোদ রজনীকান্ত স্যার। এবং যেটা আমরা খবর পাচ্ছি, 13 জানুয়ারি থেকে কিন্তু ব্যাংককের নতুন শিডিউল শুরু হবে এবং খুব সম্ভবত এই বছরেই কিন্তু কুলি রিলিজ করবে বলে সেটা খবর আসছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। এত বড় বড় স্টার অভিনেত্রীরা অভিনয় করছেন। তো এটার আপডেট পরবর্তীকালে পেলে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। দেখুন, পুষ্পা 2 নিয়ে আপডেট। পুষ্পা 2 তো 800 করোড় প্লাস কালেকশন করে নিয়েছে হিন্দি ভার্সনে। এবার যেটা শোনা যাচ্ছে, পুষ্পা 2 একটা রিলোডেড ভার্সন কিন্তু আগামী 11ই জানুয়ারি থেকে সিনেমা হলে চলবে। এবার কি সেটা রিলোডেড ভার্সনটা, 20 মিনিট এক্সট্রা কিছু ফুটেজ নিয়ে এই রিলোডেড ভার্সনটা কিন্তু তারা সিনেমা হলে চালাবে। মানে 3 ঘন্টা 40 মিনিটের রান টাইম হবে এই টোটালটা। তো 20 মিনিটে কী এক্সট্রা ফুটেজ থাকবে সেটা সিনেমা হলে গেলেই দেখা যাবে সেটা কি হয়। এবার দুটো সিনেমা নিয়ে আপডেট দেবো। দুটোই খুব বিখ্যাত সিনেমা, পপুলার সিনেমা এবং খুব জনপ্রিয় সিনেমা। সেই সিনেমা দুটো কিন্তু রিলিজ করছে সিনেমা হলে। সেই সিনেমা দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে কহনা পেহারে, ঋত্বিক রোশন আমিষা প্যাটেলের সিনেমা। ঋত্বিকের জীবনের প্রথম সুপার ডুপার হিট ব্লকবাস্টার সিনেমা, আগামী 10ই জানুয়ারি কিন্তু সিনেমা রিলিজ করছে। আরেকটা হচ্ছে মনোজ বাজপেয়ীর যতগুলো দারুণ দারুণ সিনেমা আছে তার মধ্যে একটা, সেটা হচ্ছে সত্যা কিন্তু রিলিজ করছে আগামী 17ই জানুয়ারি। তা এই দুটো বড় বড় সিনেমা কিন্তু ব্লকবাস্টার সিনেমা রিলিজ করছে 10 এবং 17তে। অক্ষয় কুমারের এবং প্রিয়দর্শনের সিনেমা ভূত বাংলাকে নিয়ে। ভূত বাংলার কিন্তু শুটিং চলছে এখন জয়পুরে। এবার কোইন্সিডেন্টলি এই যে সিনেমাটা শুটিং চলছে, এটা কিন্তু ভুলভুলিয়া মানে 2007 সালে যেটা রিলিজ হয়েছে, যেখানে অক্ষয় কুমার ছিল, সেইখানে কিন্তু যে জয়পুরের চমু প্রাসাদ, সেই চমু প্রাসাদে কিন্তু শুটিং হয়েছিল ভুলভুলিয়ার। সেরকমই কিন্তু এই সিনেমাটারও 60% শুটিং কিন্তু এই প্রাসাদে হচ্ছে, সেটার খবর আসছে। এবং এই প্রাসাদের শুটিংয়ের পর কিন্তু মুম্বাই এবং লন্ডনে শ্যুট আছে এর সিনেমাটার। তো এই ছিল এই রিলেটেড আপডেট। তো এক্সাইটিং ব্যাপার, ভুলভুলিয়ার লোকেশনেই কিন্তু ভূত বাংলার শুটিং হচ্ছে, অনেকটাই শুটিং হচ্ছে। এবার পরবর্তী আপডেট নিয়ে কথা বলি। দেখুন, দেবারা 2কে নিয়ে আপডেট। দেবারা 2 নিয়ে যে খবরগুলো আসছে সেটা হচ্ছে দেবারা 2 হবে না, সেলভ হয়ে গেছে। তো অনেক রকম স্পেকুলেশন আসছে। তো এখন ট্রাস্টেড সোর্স থেকে খবর আসছে দেবারা 2 কিন্তু হবে, রিলিজ করবে। এখন কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে দেবারা 2-র, এবং এই বছরটা পুরোপুরি স্ক্রিপ্টিংয়ের কাজ চলবে। এবং যা শোনা যাচ্ছে কাস্টিং একই থাকবে, মানে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সেফ আলি খানই থাকবে, আদার্স কাস্ট হয়তো অ্যাড হবে। এবং 2026 থেকে কিন্তু এই সিনেমাটার আবার শুটিং শুরু হবে এবং 27-এ হয়তো সম্ভবত সিনেমাটা রিলিজ হবে। সো দেবারা 2 কিন্তু হচ্ছে, দেবারা 2 কিন্তু কোনোভাবেই সেলভ হয়নি। স্কাই ফোর্সকে নিয়ে দেখুন, অক্ষয় কুমার স্কাই ফোর্সের ট্রেলার কিছুদিন আগে রিলিজ হয়েছে, আমি সেই নিয়ে রিয়াকশন দিয়েছি। অনেকটাই ফাইটারের মতো, এবং কতটা এফেক্ট ফেলবে সেটা তো বোঝাই যাবে। তো নতুন গান আসছে আগামীকাল, এই গানের ওপর কিন্তু সিনেমা হিট হওয়া অনেকটা ডিপেন্ড করছে। তো দেখা যাক গানটা কেমন। এবার লাস্ট আপডেট হচ্ছে আশিকি 3।
এবার এই আশিকি 3 নিয়ে যে আপডেটটা আছে সেটা হচ্ছে অনুরাগ বসুর সিনেমা, ঠিক আছে? এই সিনেমাটা কিন্তু টাইটেলিংয়ের প্রবলেম বা সিনেমা রিলেটেড শুটিং ডিলে, ঠিক আছে? এই সব কারণে তৃপ্তি ডিমরি কিন্তু সিনেমাটার সঙ্গে ছিলেন। তো শোনা যাচ্ছে তিনি কিন্তু এই সিনেমাটা আর কাজ করবেন না, এই ডিলের কারণেই হয়তো করবেন না, সেটা আপডেট আসছে। এবং যেটা শোনা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু এই মাসের শেষে বা ফেব্রুয়ারি থেকে অনুরাগ বসু শুটিং শুরু করবেন। তাহলে কি তৃপ্তি ডিমরি ছাড়াই শুটিং শুরু করেন? নতুন কে মুখ হতে পারে? সেটা অবশ্যই আমরা জানবো, পরবর্তী আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট ভিডিও। আপনাদের কেমন লাগলো এই আপডেটগুলো নিয়ে, কি আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।